দিল্লিতে কিভাবে, সংসদে কিভাবে সুর চড়াতে হবে, তৃণমূল সাংসদরা কোন ইস্যুতে কিভাবে সুর চড়াবেন, তার একটা গাইডলাইন তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রণকৌশল কি হবে, সেই রণকৌশলের একটা গাইডলাইন তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আবির রয়েছেন সরাসরি। আবির, কোন লাইনে কোন কোন ইস্যুতে বিরোধিতা হবে, কিভাবে এগোতে হবে, কি গাইডলাইন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের? দেখো, প্রথমত তোমাকে জানাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার বিশেষ দায়িত্ব দেওয়া হলো। তিনি এই মুহূর্তে লোকসভাতে তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে তিনি তার দায়িত্ব সামলাবেন। তুমি জানো যে চিফ হুইপ হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সামলাচ্ছিলেন এবং যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকার কারণে তিনি দীর্ঘদিন লোকসভাতেও কার্যত অনুপস্থিত এবং এবারে লোকসভা অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর পরেও অন্তত এই রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে যে লোকসভা সেশন হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভাতে কি ধরনের ভূমিকা তৃণমূল কংগ্রেস পালন করবে, সেই পালন করার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতার দায়িত্ব দিয়ে সামনে নিয়ে আসাটা অত্যন্ত রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বিষয়, কাকলি ঘোষ দস্তিদারকে তাকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তিনি যে ডেপুটি লিডার হিসেবে যেটা কাজ করছিলেন তাকেও তার যে কাজের যে পরিধি এবং লোকসভার ক্ষেত্রে সেটা অনেকটা বিস্তৃত করতে হবে। তবে এদিনকে তিনি বৈঠকের ক্ষেত্রে শুরুতেই তিনি মনে করিয়ে দিয়েছেন যে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ধরনের ঘটনা ঘটছে, কি পরিস্থিতি তৈরি হয়েছে সেই সম্পর্কে সাংসদরা নিশ্চয়ই অবহিত রয়েছেন এবং সাধারণ মানুষকে যে ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে সেই ধরনের পরিস্থিতির ওপর নির্ভর করে সংসদে গোটা বিষয়টিকে নিয়ে সরব হতে হবে। কোথাও কোনো থেমে থাকার সুযোগ বা জায়গাতে নেই। তারা মানুষের ভোটে আশীর্বাদ নিয়ে তারা নির্বাচনে তারা জয়লাভ করে গেছেন, ফলে মানুষের কথাই তাদেরকে বলতে হবে। দ্বিতীয়ত তিনি উল্লেখ করেছেন যে রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ প্রত্যেক দিন বিভিন্ন ইস্যু নিয়ে বা প্রশ্নোত্তর পর্ব করে যে ধরনের সরব হচ্ছেন, তাতে কেন্দ্রীয় সরকার যে ধরনের উত্তর দিচ্ছেন তাতে কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের জন্য যে এই সেক্টরগুলোতে কোনো কাজ করেনি তার সুনির্দিষ্ট কোনো তথ্য সেখানে কেন্দ্রীয় উল্লেখ করে দিচ্ছে। ফলে এই ইস্যুতে সঙ্গে নিয়ে আরো মানুষের কাছে পৌঁছানোর কাজ করতে হবে। এছাড়া হচ্ছে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, ইতিমধ্যেই সাংসদদের কয়েকজন তারা গিয়েছিলেন দিল্লির বাসন্ত কুঞ্জে, সাংসদরা গিয়েছিলেন হচ্ছে হরিয়ানার গুরুগ্রামে, তারা সেখানে গিয়েছিলেন। এই যে বিভিন্ন জায়গাতে যে তারা যাচ্ছেন, তারা গিয়ে কথা বলছেন, সেক্ষেত্রে তাদের এই কাজ আরো অনেক বেশি করে দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা সাংসদ তার নিজের যে এলাকা, সংসদীয় যে এলাকা, সেখানকার বিধায়কদের সঙ্গে কথা বলে, নেতৃত্বের সঙ্গে কথা বলে কি পরিস্থিতি সেখানকার, মানুষজন সেখানে রয়েছেন কিনা, আটকে রয়েছেন কিনা, তারা কোথায় রয়েছেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা যেন সরব হন। এছাড়া ফ্লোর কোঅর্ডিনেশনের ভিত্তিতে, তার কারণ হচ্ছে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে ইন্ডিয়া ব্লক রয়েছে, অবশ্যই তারা একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করে, তবে ফ্লোর কোঅর্ডিনেশন করার ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, ইস্যু ভিত্তিক সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিভাবে দল এগোবে সেই সংক্রান্ত বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ফলে সব মিলিয়ে সাংসদরা যেন সংসদের এই অধিবেশনের মধ্যে আরো অনেক বেশি করে তারা যেন সোচ্চার হন, মানুষের যে ইস্যু সেই ইস্যুকে সামনে রেখে তারা যেন লড়াই করেন, সেই বার্তাই এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে এই বৈঠক থেকে। আবির, সঙ্গে থাকো আবির। লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় যেভাবে তৃণমূল সাংসদরা কাজ করেছেন তাতে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়, তবে লোকসভায় তৃণমূলের পারফরমেন্সে অসন্তুষ্ট মমতা। আবির, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, এই মুহূর্তে যে ইস্যুগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেমন বাঙালিদের ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট, অভিযোগ এসেছে 3 জন এমন শ্রমিকের কেস আছে যাদের পা ভেঙে দেওয়া হয়েছে, মেরে তাদের স্বীকার করতে বলা হয়েছে যে তারা বাংলাদেশ থেকে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো দিল্লি পুলিশের যে চিঠি, যেখানে বাংলাদেশের ভাষা বলা হচ্ছে বাংলা ভাষাকে। এই ইস্যুগুলো নিয়ে তাহলে আরো সোচ্চার হবে তৃণমূল লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এই ইস্যুগুলোকে মাথা করেই কি আরো বেশি সোচ্চার হবে? দেখো, গত 21শে জুলাই তুমি যদি দেখো যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এই ভাষা আন্দোলনের প্রেক্ষিতে, 22শে জুলাই থেকে হচ্ছে লাগাতার আজকের দিনটা বাদ দিয়ে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস প্রত্যেক দিনই সংসদের ভিতরে এবং বাইরে তারা সরব হয়েছে।
আবার এসআইআর এর মতো ইস্যুতে ইন্ডিয়া ব্লক যে সিদ্ধান্ত নিয়েছে সেখানেও তারা একসঙ্গে থেকে তারা আন্দোলনে গেছে, কর্মসূচি গ্রহণ করেছে, তারা সরব হয়েছে, প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তারা নানা প্রশ্ন করেছে, আলোচনা চলাকালীন বিভিন্ন প্রশ্ন তারা তুলেছেন। এবং এক্ষেত্রে যেটা দেখার ছিল সেটা হচ্ছে যে ফ্লোর কোঅর্ডিনেশন করার আগেও তৃণমূল যেটা বারবার ধরে মনে করিয়ে দিয়েছিল যে ভুয়ো ভোটার ধরার ইস্যু, কমিশনের কাছে পৌঁছানোর ইস্যু তারাই প্রথম তুলেছিল, তারাই প্রথম কমিশনের কাছে গিয়েছিল এবং পরবর্তী সময় বাকি রাজনৈতিক দলগুলো সেই ইস্যুতে সমর্থন জানায় এবং তারাও ইলেকশন কমিশনের কাছে তারা যায়। এই যে আজকের বৈঠক তিনি করে দিলেন, সেই বৈঠকের ক্ষেত্রে দুটো বিষয় সাংসদদের কাছে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এক, সাংসদ মানে শুধুমাত্র দিল্লি কেন্দ্রিক বিষয় নিয়ে সংযুক্ত থাকবো, সাযুজ্য বজায় রাখবো তা চলবে না। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, রাজ্যে তার নিজের লোকসভা কেন্দ্রিক যে এলাকাগুলি রয়েছে তার মধ্যে বিধায়কদের সঙ্গে নিয়ে ব্লকের প্রয়োজনে ব্লকের নেতাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে কাজ করে যেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বঞ্চনা এবং হচ্ছে এই ভাষা আন্দোলন, বাংলা ভাষার অপমান বা বাঙালি অস্মিতা যাকে তৃণমূল কংগ্রেস তুলে ধরার চেষ্টা করছে, দুটো অন্যতম বড় প্রচারের ইস্যু। এক্ষেত্রে দাঁড়িয়ে যারা সাংসদ যারা রয়েছেন তারা যেন পূর্ণ মাত্রায় তারা যেন সরব হন, তারা যেন এই ইস্যুকে কেন্দ্র করে তারা যেন সংসদের ভিতরে এবং বাইরে তাদের নিজেদের অবস্থান জোরালোভাবে স্পষ্ট করেন, সেইটাই আজকে চেয়েছেন এবং সেটাই আজকের বৈঠকের ক্ষেত্রে বারে বারে মনে করিয়ে দেওয়া হয়েছে এই সাংসদদেরকে। ধন্যবাদ আবির। আজ খুব গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আজ তৃণমূল নেত্রী ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সাংসদদের নিয়ে। সেখানে কিভাবে তৃণমূল সাংসদরা সংসদে আরও বিশেষ সরব হবেন সে প্রসঙ্গ ওঠে এবং এই প্রসঙ্গ তুলতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা উঠে এলো। তা হলো লোকসভায় এবার থেকে তৃণমূলের দলনেতা হিসেবে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দলনেতা হিসেবে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টানা অনুপস্থিত সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় অসুস্থ। লোকসভায় তৃণমূলের পারফরমেন্সে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়, তবে রাজ্যসভায় তৃণমূলের কাজে খুশি। কোন কোন বিষয় নিয়ে এগোতে হবে, এসআইআর এবং বাংলার শ্রমিকদের হেনস্থাকেই হাতিয়ার করে এগোতে হবে। সংসদে দলকে লড়াইয়ের দিক নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে আরও এক কাট্টা হতে হবে। 8ই আগস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আইএনডিআই এর। প্রথম এই এসআইআর ইস্যু নিয়ে মুখ খুলেছিল তৃণমূলই এবং শুধুমাত্র এই এসআইআর ইস্যু নয়, তার পাশাপাশি যেভাবে বাঙালিদের হেনস্থা হতে হচ্ছে ভিন রাজ্যে কাজের সূত্রে গিয়ে, বাঙালি শ্রমিকদের যেভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে, বাংলা ভাষায় কথা বললে যেভাবে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, তা নিয়ে সরব হতে হবে। এর আগে সাংসদরা গুরুগ্রামে গিয়েছেন, এর আগে সাংসদরা বসন্তকুঞ্জে গিয়েছেন জয়হিন্দ কলোনিতে। সেখানে ইলেকট্রিক্যাল লাইন এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই জলের লাইন এবং ইলেকট্রিক্যাল লাইন যাতে না কাটা হয় সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় কোর্ট। এবং সংসদের বাইরে যেভাবে সাংসদরা কাজ করছেন সংসদেও সেইভাবে সরব হতে হবে, আরো বেশি সুর চড়াতে হবে, দিক নির্দেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।